ভাবুন তো, পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যেটাকে বিজ্ঞানীরা আবিষ্কার করার পর আর কখনোই খুঁজে পাননি। শুধু একটা মৃতদেহ অথবা একটাই নমুনা, আর তারপর চিরতরে গায়েব। আজকের ভিডিওতে আমরা নামতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় কিছু প্রাণীর জগতে। গভীর সমুদ্রের অন্ধকার থেকে শুরু করে ভারতের দুর্গম জঙ্গল পর্যন্ত এমন 5টা প্রাণীর গল্প দেখাবো যাদের পৃথিবীতে মাত্র একবারই দেখা গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এদের অনেকেই হয়তো এখনো বেঁচে আছে ঠিক আমাদের চোখের আড়ালে। আপনাকে স্বাগতম অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে। নাম্বার 1, স্পেড টুথ হুইল। শুরু করা যাক এমন এক প্রাণী দিয়ে যেটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় তিমিগুলোর একটি। স্পেড টুথ হুইল প্রায় 16 থেকে 17 ফুট লম্বা একটা বিশাল তিমি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আজ পর্যন্ত কেউ এই প্রাণীকে জীবন্ত অবস্থায় দেখেনি। এই তিমি সম্পর্কে আমরা যা জানি সব এসেছে মৃত নমুনা থেকে। এখন পর্যন্ত মাত্র 7টি নিশ্চিত নমুনা পাওয়া গেছে, আর সেগুলোর বেশিরভাগই পাওয়া গেছে নিউজিল্যান্ডের আশেপাশে। একটা নমুনা আবার পাওয়া যায় চিলি উপকূলেও। প্রথম রহস্য শুরু হয় 1972 সালে। একজন মানুষ একটা দুর্গম দ্বীপে একটা অদ্ভুত নিচের চোয়াল খুঁজে পান, কিন্তু তখন কেউ বুঝতেই পারেনি এটা কি। বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা সম্পূর্ণ অন্য কোনো তিমির অংশ। এরপর কয়েক বছরের মধ্যেই নিউজিল্যান্ডের বিভিন্ন সৈকতে একের পর এক অদ্ভুত হাড় ভেসে আসতে থাকে, কিন্তু আসল সত্য বের হয় অনেক পরে। ডিএনএ পরীক্ষায় বিজ্ঞানীরা বুঝতে পারেন সব হাড় একই প্রাণীর, একটা সম্পূর্ণ অজানা তিমি। তারপর 2010 সালে ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। নিউজিল্যান্ডের একটা সৈকতে একটা মা তিমি আর তার বাচ্চা মৃত অবস্থায় ভেসে আসে। প্রথমে বিজ্ঞানীরাও বুঝতে পারেনি এটা কি, কিন্তু ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যায় এগুলোই সেই স্পেড টুথ হুইল। মানে বিজ্ঞানীদের সামনে পুরো প্রাণীটাই ছিল, তবুও তারা চিনতে পারেননি। এই তিমির শরীর দেখতে অনেকটা ক্লাসিক বেকড হুইল এর মতো, যেটা তৈরি হয়েছে গভীর সমুদ্রে ডাইভ দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস হলো এর দাঁত। পুরুষ তিমিদের নিচে চোয়াল থেকে বিশাল বেলচার মতো দাঁত বেরিয়ে থাকে। এই কারণেই এর নাম স্পেড টোট। এই দাঁত প্রায় 9 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীদের ধারণা, গভীর সমুদ্রের পুরুষ তিমিরা নিজেদের মধ্যে লড়াই করতে এই দাঁত ব্যবহার করে। আর হয়তো এই কারণ কেন আমরা কখনো এদের জীবন্ত দেখি না। এরা ডুব দিতে পারে প্রায় 10,000 ফুট গভীরে, মানে প্রায় 2 মাইল নিচে, যেখানে পুরো পৃথিবী অন্ধকার। 2024 সালে পাওয়া সবচেয়ে সাম্প্রতিক নমুনাটা বিজ্ঞানীদের প্রথমবার ফ্রেশ বডি পরীক্ষা করার সুযোগ দেয়। ব্যবচ্ছেদে দেখা যায় এর পেটে ছিল স্কুইডের ঠোঁট, মানে এই তিমি গভীর সমুদ্রের শিকারী। কিন্তু এখনও অসংখ্য প্রশ্নের উত্তর নেই। এটা কোনো ছোট মাছ না, এটা একটা বিশাল তিমি। তারপরও আমরা জানি না এরা কোথায় থাকে, কতগুলো আছে, কিংবা কেমন জীবন কাটায়। হয়তো দক্ষিণ প্রান্ত মহাসাগরের কোনো অন্ধকার গভীরে এখনও একটা পুরো দল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রহস্যময় প্রাণীগুলো। আর যতদিন না কেউ জীবন্ত অবস্থায় দেখছে, স্পেড টুথ হুইল থেকে যাবে সেই তিমি যাকে পৃথিবী শুধু মৃত অবস্থায় দেখেছে। নাম্বার 2, ফিলিপাইন অ্যাঞ্জেল শার্ক। এবার আসছি এমন এক হাঙরের কাছে যেটাকে প্রথম দেখলে হাঙর বলেই মনে হবে না। অনেকটা স্টিংরের মতো দেখতে এই প্রাণীটার নাম ফিলিপাইন অ্যাঞ্জেল শার্ক। অ্যাঞ্জেল শার্করা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত হাঙরদের মধ্যে পড়ে। চ্যাপ্টা শরীর, ডানার মতো পাখনা, আর সমুদ্রের তলায় নিখুঁত ছদ্মবেশ। এরা অন্য হাঙরের মতো সারাক্ষণ সাঁতার কাটে না, বরং বালুর মধ্যে লুকিয়ে থাকে আর অপেক্ষা করে শিকার কাছে এলেই 1 সেকেন্ডে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ফিলিপাইন অ্যাঞ্জেল শার্ক সম্পর্কে আমাদের পুরো জ্ঞান এসেছে মাত্র একটা নমুনা থেকে। একটা ছোট মেয়ে হাঙর, দৈর্ঘ্য প্রায় 1 ফুটেরও বেশি, সবুজাভ বাদামি শরীর, কালো দাগ, যেটা সমুদ্রের তলায় মিশে যাওয়ার জন্য পারফেক্ট ক্যামোফ্লেগ। 1995 সালের 23 সেপ্টেম্বর ফিলিপাইনের লুজন উপকূলে গভীর সমুদ্রে ট্রলিংয়ের সময় এটা ধরা পড়ে। গভীরতা ছিল প্রায় 1200 ফুটের বেশি। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা তাইওয়ান অ্যাঞ্জেল শার্ক, কিন্তু পরে শরীরের গঠন আর পাখনার পার্থক্য দেখে বুঝলেন এটা সম্পূর্ণ নতুন স্পেসিস। 2011 সালে আনুষ্ঠানিকভাবে এটাকে নতুন প্রজাতি ঘোষণা করা হয়। তারপর সম্পূর্ণ নীরবতা। আজ পর্যন্ত দ্বিতীয় কোনো নমুনা নেই, কোনো ভিডিও নেই, কোনো নিশ্চিত দেখা নেই। কিন্তু এর মানে এই না যে প্রাণীটা বিলুপ্ত, কারণ ডিপ সি স্পেসিসদের খুঁজে পাওয়াই ভয়ঙ্কর কঠিন। তারপর অ্যাঞ্জেল শার্ক ছদ্মবেশের উস্তাদ।
এরা পুরো শরীর বালুর নিচে লুকিয়ে রাখে, শুধু চোখ দুটো বাইরে থাকে। কিন্তু একটা বড় সমস্যা আছে, ডিপ সি ট্রলিং। যেখানে এই হাঙর থাকে ঠিক সেখান দিয়ে বিশাল জাল টেনে মাছ ধরা হয়। আর যদি শুরু থেকেই এদের সংখ্যা কম হয়ে থাকে তাহলে হয়তো মানুষ জানার আগেই এরা শেষ হয়ে যেতে পারে। তবুও আশা এখনো শেষ হয়নি। হয়তো কোনো ফিউচার ডিপসি এক্সপেডিশনে ROV ক্যামেরার সামনে আবার দেখা মিলবে এই হারিয়ে যাওয়া শিকারীর। ততদিন ফিলিপাইন অ্যাঞ্জেল শার্ক থাকবে সেই প্রাণী যাকে পৃথিবী মাত্র একবার দেখেছে। নাম্বার 10, অরুণাচল পিট ভাইপার। এবার আসছি ভারতের গভীর জঙ্গলে, এমন এক বিষধর সাপের কাছে যেটা আবিষ্কারই হয়েছিল দুর্ঘটনাক্রমে। অরুণাচল পিট ভাইপার। প্রথম দেখায় সাপটা খুব সাধারণ মনে হতে পারে। উপরের অংশ বাদামি, শুকনো পাতার সাথে পুরোপুরি মিশে যায়, কিন্তু পাশে আর পেটের দিকে উজ্জ্বল লালচে কমলা রং। অদ্ভুত সুন্দর একটা কন্ট্রাস্ট। এটা প্রায় 26 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর অন্য পিট ভাইপারের মতোই অত্যন্ত বিষধর। এর ভেনম হিমোটক্সিক, মানে শরীরের রক্ত আর টিস্যু ড্যামেজ করতে পারে। এই সাপের ডিসকভারি স্টোরি আরও অবিশ্বাস্য। 2000 সালের দিকে অরুণাচল প্রদেশে বায়োডাইভার্সিটি সার্ভে চলছিল। গবেষক রোহান পাণ্ডিত আর এক স্থানীয় গাইড পাহাড়ি বনের ভেতরে হাঁটছিলেন। হঠাৎ পাতার মধ্যে একটা বাদামি সাপ চোখে পড়ে। প্রথমে সাধারণ ভাইপার মনে হলেও ভালো করে দেখার পর বুঝলেন এটা ভিন্ন কিছু। সাপটা ধরে পরীক্ষা করা হয়, তারপর স্কেল কাউন্ট, বডি স্ট্রাকচার অ্যানালিসিস, জেনেটিক টেস্টিং। সবশেষে নিশ্চিত হওয়া যায় এটা সম্পূর্ণ নতুন স্পেসিস। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো ভারত থেকে 70 বছরেরও বেশি সময় পর আবিষ্কৃত প্রথম নতুন পিট ভাইপার স্পেসিস ছিল এটা। কিন্তু ডিসকভারি এর পর থেকে আর কোনো দেখা নেই। আজ পর্যন্ত এই একটাই কনফার্মড সাইটিং। এই সাপ কতটা রেয়ার, কোথায় থাকে, গাছে থাকে নাকি মাটিতে, কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি। তবে আশার বিষয় হলো যে জঙ্গলে এটাকে পাওয়া গিয়েছিল সেটা এখনও বেশ অক্ষত। খাড়া পাহাড়, ঘন বন, মানুষের উপস্থিতি খুবই কম। আর পিট ভাইপাররা ক্যামোফ্লগের উস্তাদ। অনেক সময় একদম পাশ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়ে না। হয়তো এখনও সেই জঙ্গলের কোথাও লুকিয়ে আছে এই সাপটা, শুধু কেউ এখনও খুঁজে পায়নি। আর সেই কারণেই অরুণাচল পিট ভাইপার আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় সাপগুলোর একটা। নাম্বার 4, বুলনেক সি হর্স। এবার আসছে এমন এক প্রাণী যেটাকে কেউ কখনো পৃথিবীতে জীবন্ত দেখেনি। অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রের রহস্য, বুলনেক সি হর্স। সি হর্স এমনিতেই অদ্ভুত প্রাণী, কিন্তু এটা আরও আলাদা। পুরো বড় হলেও মাত্র 2 ইঞ্চি লম্বা, কিন্তু এর ঘাড় অস্বাভাবিক মোটা, মুখ ছোট আর চাপা। এই অদ্ভুত চেহারার কারণেই বিজ্ঞানীরা এর নাম দেন মিনেটর। ধারণা করা হয় এদের রং হলুদ কমলাটে, যেটা গভীর সমুদ্রের প্রবালের সাথে মিশে থাকতে সাহায্য করে। অন্য সিহর্সের মতোই সম্ভবত লেজ দিয়ে কোরাল আঁকড়ে ধরে থাকে। কিন্তু সমস্যা হলো এ সবই শুধু অনুমান, কারণ কেউ কখনো এটাকে প্রকৃতিতে দেখেনি। একটা মাত্র নমুনা পাওয়া যায় ডিপ সি ট্রলিংয়ের সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ইডেন কস্টে। 1997 সালে এটাকে আনুষ্ঠানিকভাবে নতুন স্পেসিস হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞানীরা ধারণা করেন এটা 3200 ফুটেরও বেশি গভীরে থাকে, যেখানে সাধারণ ডাইভারদের পক্ষে পৌঁছানো অসম্ভব। আর এটা এত ছোট যে সহজেই চোখ এড়িয়ে যায়। কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় আছে, ডিপ সি ট্রলিং ইতিমধ্যেই ওই অঞ্চলের অনেক সি ফ্লোর ধ্বংস করেছে। যদি এই সি হর্স নির্দিষ্ট কোরাল হ্যাবিটেট এর উপরে নির্ভর করে থাকে তাহলে হয়তো আমরা বোঝার আগেই সেই হ্যাবিটেট শেষ হয়ে গেছে। তবুও আশার আলো এখনও আছে, কারণ এর আগেও অনেক ডিপ সি প্রাণীর বছরের পর বছর নিখোঁজ থাকার পর আবার খুঁজে পাওয়া গেছে। হয়তো বুলনেক সি হর্সও এখনও কোথাও বেঁচে আছে, অন্ধকার সমুদ্রের গভীরে, মানুষের চোখের আড়ালে। নাম্বার 5, যুগের মনিটর। শেষে আসছে এমন এক টিকটিকি যেটা হয়তো পৃথিবীর সবচেয়ে রহস্যময় মনিটর লিজার্ড। যুগের মনিটর। ইন্দোনেশিয়ার হালমেহারা আইল্যান্ড এ পাওয়া যায় এই স্পেসিস, যে দ্বীপটা আগে থেকেই অদ্ভুত রেপটাইল এর জন্য বিখ্যাত। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই প্রাণী সম্পর্কে পুরো জ্ঞান এসেছে মাত্র একটা বাচ্চা মনিটর থেকে। 1980 সালে একটা নমুনা সংগ্রহ করা হয়েছিল, কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি এটা নতুন স্পেসিস। বরং বহু বছর মিউজিয়ামে পড়ে থাকার পর বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা সম্পূর্ণ অজানা মনিটর লিজার্ড। একমাত্র পরিচিত নমুনাটার দৈর্ঘ্য ছিল প্রায় 14 ইঞ্চি, কিন্তু এরপর 40 বছরেরও বেশি সময় ধরে আর কোনো কনফার্ম সাইটিং নেই। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই,
এটা কি খায়, কোথায় থাকে, কিভাবে বেঁচে থাকে, সবই রহস্য। তবে স্থানীয় মানুষ মাঝে মাঝে একই রকম প্রাণী দেখা দাবি করেছেন, যদিও সেগুলো কখনো অফিসিয়ালি ভেরিফাই করা যায়নি। হালমেহারা আইল্যান্ডে এখনও ঘন রেইন ফরেস্টে ঢাকা, দুর্গম পাহাড়, গভীর উপত্যকা, অনেক অঞ্চল এখনও প্রায় আনএক্সপ্লোর্ড। আর সেই কারণেই বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রাণীটা হয়তো এখনও বেঁচে আছে, শুধু মানুষের চোখের আড়ালে। যদি কখনো যুগের মনিটর আবার খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা সম্ভব হবে রিয়েল জঙ্গল এক্সপেডিশন এর মাধ্যমে, স্থানীয় উপজাতিদের সাহায্যে, রাতের বনে সার্ভাইভ করে, ক্যামেরা ট্র্যাপ বসিয়ে। আর যতদিন সেটা না হচ্ছে, যুগের মনিটর থেকে যাবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত রেপটাইল রহস্যগুলোর একটা। একবার দেখা, তারপর চিরতরে গায়েব। পৃথিবীতে এখনও এমন অসংখ্য জায়গা আছে যেখানে মানুষ পুরোপুরি পৌঁছাতেই পারেনি। আজকের এই 5টা প্রাণী শুধু একটা জিনিসই প্রমাণ করে, পৃথিবীর সব রহস্য এখনও শেষ হয়ে যায়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আমরা আরও এমন রহস্যময় আর অবিশ্বাস্য সত্য নিয়ে আসব। আর কমেন্টে বলুন এই 5টার মধ্যে কোন প্রাণীটা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর বা রহস্যময় লেগেছে।